বলে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নেতার প্রতি। আমার প্রিয় ভাইয়ারা, হাদিস শরীফের ভেতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে তিনি নামাজ ঘরে আসলেন, তার শরীরের যে পোশাক ছিল পোশাক খুলে ফেললেন, নামাজের জন্য পোশাক পরিধান করলেন। পরিধান করে রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত পড়লেন। 2 রাকাত সালাত পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মুনাজাত শুরু করে দিলেন। এই দোয়ার ভেতরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ, হে আল্লাহ, আমার খাদিজা আমার জন্য যা কষ্ট করেছে, আমি আমার খাদিজার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার খাদিজা, আমি যখন হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম, খাদিজা আমার দিনে 2 বার 3 বার করে, আমার কোনোদিন 1 বার, কোনোদিন 2 বার, কোনোদিন 5 দিন পর 3 দিন পর খাদিজা আমার কষ্ট করে ওই হীরা গুহায় তিনি আরোহণ করেছিলেন। রাসূল দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দোয়া করে খাদিজার জন্য। প্রিয় ভাইয়ারা, আপনারা বলেন তো দেখি, একজন স্ত্রীর সামনে যদি অন্য কোনো স্ত্রীর জন্য দোয়া করা যায়, তার কি মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? প্রিয় ভাইয়ারা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করলেন। নামাজের পরে দোয়ার পরে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার জীবনে খাদিজার চাইতে কোনো ভালো স্ত্রী পান নাই? অথচ আপনার সঙ্গে বিবাহ হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। অথচ আমি ছোট্টবেলায়, আমি যখন নাবালিকা ছিলাম, এই অবস্থায় আমার পিতা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। আমি একজন কুমারী স্ত্রী, আর আপনার আগে 2 জায়গায়, আপনার সাথে বিবাহ হওয়ার আগে 2 জায়গায় বিবাহ হয়েছিল। এরকম একজন বিধবা মহিলাকে আপনি বিবাহ করেছিলেন। এই মহিলার জন্য আপনার অন্তরে এত ভালোবাসা, অথচ আমাদের জন্য দোয়া না করে শুধু খাদিজার জন্য দোয়া করলেন। প্রিয় ভাইয়ারা আমার, রাসূল অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ করে ফেললেন। এবার আয়েশাকে বলেন, আয়েশা, খবরদার খবরদার, আমার খাদিজার ব্যাপারে সামান্যতম কোনো কথা বলবে না। আমার খাদিজা, আমার জীবনে এমন একটা সময় এসেছে যে সময় আমার পিতা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, আমি আমার চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলাম। এমন অবস্থায় খাদিজা আমার জীবনে সমস্ত সম্পদ নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। যে সময় আমার সহায় কেউ ছিল না, এই অসহায়ের জীবনে সহায় হয়ে আমার খাদিজা এসেছিল। আমার খাদিজাকে আমি এত ভালোবেসেছি, এত ভালোবেসেছি। আমার খাদিজা যতদিন আমার জীবিত ছিল, ততদিন আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, এখনো যদি আমার খাদিজা জীবিত থাকতো, তারপরও আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। খবরদার, আমার খাদিজার জন্য দোয়া করব, তুমি কখনো কোনো দিন আমাকে নিষেধ করতে পারবে না। এ কথা বলার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। এরপর হঠাৎ করে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আবারও আসলেন। আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগের দিনের চাইতে আজকে মনটা রাসূলুল্লাহর ভালো, অত্যন্ত উৎফুল্ল। এরপর রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ে আবারও তিনি নামাজের জন্য দোয়ায় হাত তুলবেন, এমত অবস্থায় আমি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন তো খাদিজার জন্য আপনি দোয়া করেন, আজকে কি একটু আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই দোয়া করব। রাসূল বল দোয়া ধরলেন, হাতটা তুললেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, আমার আয়েশা ছোট্টবেলায় আমার ঘরে এসেছে, আমার আয়েশার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার আয়েশার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার আয়েশার ভবিষ্যতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আয়েশা দিনের আলোতে রাতের আধারে যে গুনাহগুলো করে, আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়ারা আমার, এই দোয়া করতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শেষ করে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আজকে তোমার জন্য আমি দোয়া করেছি, তুমি কি দোয়াটা শুনে খুশি হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আমার জন্য কি দোয়াটাই না করেছেন, এই দোয়া শুনে খুশি হবে না এমন লোক কি পৃথিবীতে আছে? আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার আগের জীবনের গুনাহ মাফ চেয়েছেন, আমার ভবিষ্যৎ জীবনের গুনাহ মাফ চেয়েছেন, বর্তমানের গুনাহ মাফ চেয়েছেন, রাতের আধারের গুনাহ মাফ চেয়েছেন, দিনের আলোর গুনাহ মাফ চেয়েছেন। এমন দোয়া করার পর খুশি হবে না এমন লোক কি পৃথিবীতে আছে? বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই দোয়া রাসূলুল্লাহ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কি কোনো গুনাহ আছে? আছে? প্রিয় ভাইরা আমার, রাসূল এবার আয়েশার হাত ধরলেন, বললেন, আয়েশা আমি আজকে নামাজের পর যেই দোয়াটা করলাম, তোমার জন্য যে দোয়াটা করলাম, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার উম্মতের জন্য এই দোয়াটাই করে থাকি। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে তার উম্মতের জন্য দোয়া করেছেন। আর আপনি, আমাদের নবী প্রত্যেক নামাজের পর আমাদের জন্য দোয়া করলেন। দুনিয়াতে আমাদের জন্য 3 বছর 2 মাস জেল খাটলেন। সাহাবে আবু তালিবে 3 বছর 2 মাস জেল খাটলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তায়েফের ময়দানে মার খেলেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলেন আমার রাসূল। আপনার জন্য করলেন, কবরেও এখনো আমাদের জন্য কাঁদছেন, কিয়ামতের ময়দানেও আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। যেই নবী দুনিয়াতে কাঁদলেন আপনার জন্য, কবরে কাঁদছেন আপনার জন্য, কিয়ামতের ময়দানেও আপনার জন্য কাঁদবে। সেই নেতার আদর্শ বাদ দিয়া যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার আদর্শের জন্য কাজ করে, আপনারা বলেন ওই সব লোকের সাথে রাসূলুল্লাহর কোনো সম্পর্ক আছে? আমি তো মনে করি এই বিগত 17 বছর যেই সব নেতার পা চেটেছে বিগত সময়ে যারা, ওই সব কর্মীদের লজ্জা হওয়া উচিত। আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের 6 মাস আগে আবু বকরকে বলেন, আবু বকর শোনো, 6 মাস পর হে আবু বকর আমি কিন্তু মদিনায় হিজরত করব। এই যে আগে ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার অর্থ হলো আমি মদিনায় হিজরত করব। আমার নেতা কর্মী যারা আছে, আমার সাহাবী যারা আছে, তারা যারা সুযোগ পায় আবিসিনিয়ায় চলে যাবে, যারা সুযোগ পায় মদিনায় চলে যাবে। তার মানে রাসূল আমার হিজরতের 6 মাস আগে ঘোষণা দিয়া কর্মীদের নিরাপদ জায়গার ব্যবস্থা করে 6 মাস পর তিনি মদিনায় হিজরত করেছেন। নবী আমার দুনিয়াতে নিজের আগে কর্মীর জীবনের চিন্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমরা এমন নেত্রীর পেছনে ঘুরেছো, যেই নেত্রী আগের দিন বলল তোমরা লাঠি নিয়ে রাস্তায় নামো, পরের দিন সকালবেলা বলল তোমরা লাঠি নিয়ে রাস্তায় নামো, অথচ তোমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়া তোমাদের নেত্রী তিনি বোরকা পরে 11টার সময় দিনের বেলা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই নেত্রী দুনিয়াতে কর্মীর চিন্তা করলো না, ওই নেত্রী কবরে উপকার করতে পারবে না, কিয়ামতের ময়দানে কোনো উপকার করতে পারবে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই নেত্রীকে থুতু দিয়া লাথি দিয়া আসুন রাসূলুল্লাহর পথে। যেই নবী আমাদের দুনিয়াতেও আমাদের জন্য চিন্তা করেছেন, কিয়ামতেও আমাদেরকে সুপারিশ করছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সময় অল্প, আমি আধা ঘন্টা সময় পাবো আপনাদের সামনে আলোচনা করার জন্য। এজন্য আমি আর কথা না বাড়িয়ে আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 104 এবং 105 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ভাই একটু ভলিউমটা বাড়ায় দেন, আমি একটু আস্তে আস্তে, আমি একটু আপনাদের মনোযোগ আছে কিনা এটা জানার জন্য জিজ্ঞাসা করব। কোরআনুল কারীমের কত নম্বর সূরা থেকে তেলাওয়াত করছি? 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম কি? আলে ইমরান। সূরার নাম কি? আয়াত নম্বর কত? প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলনের কর্মী যারা, এই আয়াত তাদের নখদর্পণে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 104 নম্বর এবং 5 নম্বর আয়াতে যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটা হলো এরকম। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই
তোমাদের একটা দল থাকা উচিত। এখন আপনারা বলেন, আল্লাহ যদি বলে দল থাকা উচিত, তার মানে অবশ্যই থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের একটা দল থাকতে হবে। এখন বাংলাদেশে অনেক লোক বলে, হুজুর আমি কোনো দল পার্টি করি না। যে ব্যক্তি এই কথা বলে ওই মূলত কোরআন বিরোধী কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকতেই হবে, থাকাই লাগবে, থাকা উচিত। আর আপনি ওই আল্লাহর গোলাম নিজেকে দাবি করেন, ওই আল্লাহর নামে সেজদা করেন, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলেন আমি দল পার্টি করি না। আল্লাহ বলে দল থাকা লাগবে, আপনি করেন করি না। তার মানে 104 নম্বর আয়াত বিরোধী আপনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে শোনো, যেই দল থাকবে ওই দলের বৈশিষ্ট্য হলো ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর কি করবে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে শোনো, এই যারা কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, ওই দলটাই এই দুনিয়াতে সফল কাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন হুজুর এই দেশে অনেক দল, অনেক পার্টি, অনেক মত, কোন দল করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যাবে? আল্লাহ বলে দিলেন এমন দল করবা যে দলের লোকজন মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই দল যদি করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর ঘোষণা হলো তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও তোমরা মুক্তি পাবে। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হয়ো না, তাদের মতো হয়ো না যারা তাফাররাকু, যারা দল বিভক্ত করে ফেলে, মত পার্থক্য করে ফেলে, দল বিভক্ত করে ফেলে। ওয়াখতালাফু, এবং মত ভিন্নতা করে, ইখতিলাফ করে। মিম বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বায়্যিনাত, স্পষ্ট বাণী, স্পষ্ট কিতাবের বক্তব্য আসার পরও যারা ইখতিলাফ করে, মত পার্থক্য করে, দলের ভিন্নতা করে, খবরদার ওই দলের লোকদের মতো হয়ো না। যদি হও, আল্লাহ বলে উলাইকা লাহুম আযাবুন আযীম, তারা যন্ত্রণাদায়ক আযাব তোমাকে আক্রমণ করবে। তাহলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? এই দুই আয়াতে আল্লাহ স্পষ্ট করলেন জান্নাতি দল তো তারা যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, ওরা হলো জান্নাতি দল। আর যারা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম পাওয়ার পরও যারা দলের ভিন্নতা করে, ইখতিলাফ করে, স্পষ্ট নিদর্শনাবলী থাকার পরও যারা ইখতিলাফ করবে, মত ভিন্নতা করবে, ইসলামী আন্দোলন করবে না, আল্লাহ বলে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, ওরা হলো যন্ত্রণাদায়ক আযাবের শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনা যারা বুঝতে পারবে জান্নাতি দল কারা আর জাহান্নামী দল কারা, তারা আজকে স্পষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়ারা, তার আগে প্রিয় ভাইয়ারা, এই কোরআনুল কারীমের এই যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। হাদিস শরীফের ভেতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কিয়ামতের ময়দানে কোরআন যারা পাঠ করে, কোরআন যারা আলোচনা করে, কোরআন দিয়ে যারা জীবন গড়ে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের পক্ষে সাক্ষী হিসেবে আসবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউজ জাহরানে, শোনো ইকরাউজ জাহরাইনে, দুইটা জাহরাইনে তোমরা তেলাওয়াত করো, দুইটা জাহরা তেলাওয়াত করো। একটা হলো সূরাতুল বাকারা, একটা হলো সূরা আলে ইমরান। হাদিস শরীফে দুইটাকে বলা হয়েছে জাহরাইনে। এই দুইটা জাহরাইনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যদি কেউ দুনিয়াতে তেলাওয়াত করতে পারে, ওই অনুযায়ী যদি আমল করতে পারে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন তার মিজানে দাঁড়িপাল্লায় যখন তার নেক এবং বদিগুলোকে ওজন করা হবে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু
সাল্লাম বলেন, গমা মাতানে আও ফিরকান মিন তাইরি সাওয়াফুন, শোনো, দুটি খণ্ড মেঘ, দুটি ছায়া, দুই ঝাঁক পাখি তাদের পক্ষ হয়ে ওই দাড়ি পাল্লার ভেতর এসে তার নেকির পাল্লাটা ভারী করে দেবে, বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আলোচনার সময় বেশি নাই, সুতরাং আমি আর একটি কথা বলে মূল আলোচনায় চলে যাব। প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় নাজিল হয়েছে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর মক্কায় কোনো মুনাফিক ছিল না। মক্কায় যারা ঈমান গ্রহণ করেছিল তারা ছিল পাক্কা ঈমানদার, কিন্তু মদিনায় যাওয়ার পর রাসূল রাষ্ট্রপ্রধান হওয়ার পর, ওখানে মদিনায় যাওয়ার পর নতুন মুসলমানদের মধ্য থেকে আর একটা গ্রুপ সৃষ্টি হলো, যাদের নাম মুনাফিক, যারা রাসূলুল্লাহর কাছ থেকে সুবিধা গ্রহণ করবার জন্য ইসলাম কবুল করেছিল, মূলত অন্তর থেকে তারা ইসলামকে মেনে নেয় নাই। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই মুনাফিক মার্কা লোক যখন তৈরি হয়ে যাওয়ার পর বদরের যুদ্ধে সেটা আরো স্পষ্ট হয়ে গেল। বদরের যুদ্ধে যখন রাসূল রওনা দেওয়ার পর মাঝপথ থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে একদল সৈন্য নিয়ে তারা যখন পেছনে হটে আসলো, এই বদরের যুদ্ধে যাওয়ার আগে মুনাফিকদের কার্যক্রম স্পষ্ট ছিল না, কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার সময় যখন আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে মুনাফিক কিছু লোক নিয়ে যখন পেছনের দিকে রওনা দিল, তখন তাদের পরিচয়গুলো স্পষ্ট হয়ে গেল। এই পরিচয় স্পষ্ট হয়ে যাওয়ার পর বদর যুদ্ধে বিজয় লাভ করার পর যখন রাসূল মদিনায় চলে আসলেন, তখন ওই মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, এর পরে আর একবার আপনি ডাক দিয়ে দেখেন, আমরা কেউ আর পেছনে চলে যাব না। এরকম করে মুনাফিকরা রাসূলুল্লাহর সামনে এসে অনুনয় বিনয় শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে রাসূল শোনো, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা স্পষ্টবাদী দল থাকা উচিত, যারা ইয়াদউনা ইলাল খায়রি, মানুষকে কল্যাণের দিকে ডাক দেয়, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আপনারা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই যাদেরকে নির্দেশ দিয়া বদরের যুদ্ধ থেকে ফিরত নিয়ে এসেছে, ওরা কি সৎ কাজের আদেশ করেছে? রাসূল স্পষ্ট করলেন, শোনো, ওরা কিন্তু সৎ কাজের আদেশ করে নাই, বরং মন্দ কাজে মানুষকে আদেশ করে ডেকে নিয়ে এসেছে। সুতরাং ওরা সফল নয়, বরং আপনার কথা মতো আপনার সাথে থেকে সত্যের পক্ষে থেকে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওরা সফল। আর যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ইখতিলাফ করেছে, মতপার্থক্য করেছে, আপনি যেখানে গেছেন সেখান থেকে যারা চলে এসেছে ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, তার মানে ওরা সফল নয়। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সফলতার কথা যাদেরকে বলেছেন তারা হলো মুসলমানদের মধ্য থেকে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, চলে আসেন মূল আলোচনায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদউনা ইলাল খায়র, তারা ডাকবে কল্যাণের দিকে। এখন কল্যাণ কোথায় আছে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়ামান আসদাকু কাওলাম মিনাল্লাহি হাদিসা। এ দুনিয়ার মানুষেরা, ওয়ামান আসদাকু কাওলাম মিনাল্লাহ, তোমরা বলো দেখি আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর চেয়ে সত্য কথা কি আর কেউ বলতে পারে? তার মানে হলো যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, যারা রাসূলুল্লাহর দিকে ডাকে, এরা মূলত সত্যের দিকে ডাকে। যারা আল কোরআনকে সংবিধান হিসেবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এই দিকে যারা ডাকে তারা মূলত কল্যাণের দিকে ডাকে। আর যারা ব্রিটিশের তৈরি করা আইনের পক্ষে মানুষকে সংগঠিত করে, তাদের পক্ষে মিছিল করে, তাদের পক্ষে স্লোগান দেয়, ওরা যত বড় হাজি হোক না কেন, যত বড় মাওলানা হোক না কেন, যত বড় দাড়িওয়ালা হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, ওরা কোনোদিন কল্যাণের দিকে ডাকে না, বরং ওরা আল্লাহর বিরোধিতা করবার জন্য মানুষকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, শোনো, এমন একটা দল করবা যারা কল্যাণের দিকে ডাকে। আর কল্যাণ হলো কোরআনে, কল্যাণ হলো রসুলে, কল্যাণ হলো আল্লাহ। আল্লাহ, কোরআন, রসুল, এই তিনজনের বাহিরে মানুষের জন্য কোনো কল্যাণ নাই। তাহলে এই দুনিয়াতে যারা আল্লাহর দিকে ডাকে,
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে যারা সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, ওরা যেটা করতে চায় এটাই হলো কল্যাণ, এর বাহিরে সব কল্যাণ। প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি এই কল্যাণের ডাকা, এই কল্যাণের দিনে ডাকা যদি কোনো সমাজে 40 দিন একাধারে বন্ধ থাকে, ওই সমাজ আর মানুষের সমাজ থাকে না, ওই সমাজ হয়ে যায় পশুর সমাজ। এই যে বিগত সময়ে কোরআনওয়ালারা ভয়ে থাকতো, ঠিক কিনা বলেন? হাদিসওয়ালারা ভয়ে থাকতো, আল্লাহওয়ালারা ভয়ে থাকতো। যারা কোরআনের সংবিধান বাংলাদেশে কায়েম করতে চাইতো তারা বাড়িতে ঘুমাতে পারতো না। ও আমার প্রিয় ভাইরা, তার মানে ওরা এমন একটা জায়গাকে সংকুচিত করেছিল, সেটা হলো দাওয়াত দেওয়ার জায়গা। এই দাওয়াত দেওয়ার জায়গা সংকুচিত করার এক নাম্বার কারণ হলো দাওয়াত যদি বন্ধ থাকে তাহলে ওই সমাজটা আর মানুষের সমাজ থাকে না, ওই সমাজটা পশুর সমাজে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা শোনেন, এই যে দাওয়াতি কাজের কথা আমি বললাম, সৎ কাজের মানে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, এটা হলো দাওয়াতি কাজ। আর 2 নম্বরে শুধু কল্যাণের দিকে ডেকে ক্ষান্ত হবে না, বরং ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন এই সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা মনে হয় আপনাদের মসজিদের ইমামের কাজ। আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি বলে, অনুরোধ করি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনার মাহফিলের যিনি বক্তা তিনি এসে অনুরোধ করে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারা কি আদেশ করতে পারে? যদি আমি আপনার সন্তানকে আদেশ করি, এ বেটা 5 ওয়াক্ত নামাজ পড়বি, হাত ঠাং ভাঙবো না পড়লে, আপনি বলবেন হুজুর আমার এই ছেলে আপনার খায় না আমার খায়, আপনার কিসের দেওয়ানগিরি? কথা বলেন ঠিক কিনা? তার মানে আদেশ করা আমার কাজ নয়, আমার কাজ হলো অনুরোধ করার কাজ। আর ওই আপনার মেম্বারে যিনি দাঁড় করায় দিয়েছেন তিনিও আপনাকে অনুরোধ করে, তার মানে হলো হুজুর আপনাকে অনুরোধ করে, মসজিদের ইমাম আপনাকে অনুরোধ করে, তারা আপনাকে আদেশ করতে পারে না। তারা আদেশ করা কার কাজ? আদেশ করা হলো মালিকের কাজ, আদেশ করা হলো প্রধানদের কাজ। যিনি মালিক তিনি আদেশ করতে পারেন, যিনি কর্মচারী তিনি অনুরোধ করেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আপনার এলাকার কোন পানের দোকানদার যদি আপনাকে এসে কোন এই ইঞ্জিনিয়ার সাহেবকে যদি কোনো আদেশ করে, ওই ইঞ্জিনিয়ার সাহেব বলবে তুই পানের দোকানদারি করো ভালো কথা, তুমি তোমার কাজ করো, আমার কাছে নাক গলাতে আসো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আদেশ করা অধীনস্থদের কাজ নয়, আদেশ করা মূলত যারা মালিক যারা প্রধান তাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে। ও আমার প্রিয় ভাইরা, এখন আপনারা আসেন, সৎ কাজের আদেশ কারা করতে পারে, অসৎ কাজের নিষেধ যারা করতে পারে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বিগত পাকিস্তান আমলে আমরা শুনেছি, পাকিস্তান আমলে একবার নাকি আইয়ুব সরকার আদেশ করেছিল বাড়ির সামন থেকে যত ওই গোবরের যত পালা আছে, গোবরের যত জায়গা আছে, বাড়ির উঠান থেকে সেগুলো সরাতে হবে। ওই পশ্চিম পাকিস্তান থেকে আইয়ুব সরকার শুধুমাত্র ওখান থেকে এলান করে দেওয়ার সাথে সাথে যাদের বাড়ির সামনে যেখানে গোবরের পালা ছিল সব গোবরের পালা এক রাতের মধ্যে পরিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশ সরকার বিগত সময়ে যারা বাংলাদেশ সরকারের ভূমিকায় ছিল, ওরা বলেছে শোনো, এই ছাত্রদেরকে ইসলাম শিক্ষা বাদ দিয়া কারিগরি শিক্ষা দেওয়া লাগবে, আর ব্যাঙ্গের মতো লাফানো লাগবে, আর সাইকেল টিডিং সাইকেল চালানো লাগবে। এই কথা যখন সরকার ওই দীপুমণি ও যখন আদেশ করা শুরু করলো, গোটা বাংলাদেশের প্রাইমারি টিচাররা ব্যাঙ্গের মতো লাফান শুরু করে। আহারে, আর একজন টিডিং সাইকেল চালায়। কারণটা কি? কারণ হলো দীপুমণি ওখানে আদেশ করছে, কারণ হলো তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে। তিনি আদেশ করার পর যদি কোনো শিক্ষক না শোনে তাহলে তার বিপরীতে শাস্তি দেওয়ার ক্ষমতাও তার আছে। তার মানে যিনি শাস্তি দিতে পারেন তিনি আদেশ করতে পারেন, যার শাস্তি দেওয়ার ক্ষমতা নাই তার আদেশ করারও ক্ষমতা নেই। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বললেন এমন একটা দল করতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। তারা বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল এখন পর্যন্ত যারা আছে, ওদের কি সৎ কাজের আদেশ করার ক্ষমতা ওদের আছে?
আছে? বরং যত ধরনের ওয়াকাম কুকাম, যত ধরনের খারাপ কাজ, ওরা মদের লাইসেন্স দিতে পারে কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা সৎ কাজের আদেশ করে না। যেহেতু তারা করে না, তাহলে ওই জায়গায় সৎ কাজের আদেশ করবার জন্য, লোকগুলোকে ওই জায়গায় পৌঁছানোর জন্য, ওই সংসদ ভবনে যারা আদেশও করতে পারবে, শাস্তিও দিতে পারবে, ওই জায়গায় ওই লোকগুলোকে পৌঁছানোর জন্য যারা কাজ করে, যারা এই কাজ করে, এই কাজ যারা করে, আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা উচিত যেই দল সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। কিন্তু যেহেতু ওই জায়গায় ওই লোকগুলো নাই, ওই সংসদ ভবনে ওই লোকগুলোকে পৌঁছাবার জন্য যারা কাজ করে, প্রত্যেক মুসলমানের সেই দল করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন বাবা আমি ওই দল করতে পারবো না, ওই দল করতে পারবো না, এই কথা যদি আপনি বলেন, প্রিয় ভাইরা, হাদিস শরীফের ভেতর যেরকম বর্ণনা আসছে সেটা হলো এরকম। আপনি যদি সেই দল না করেন কি ঘটনা ঘটবে? আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসতেছে প্রিয় ভাইরা। হাদিস শরীফের ভেতরে আসছে 2 তলা বিশিষ্ট একটা জাহাজ সমুদ্রের মধ্যে, আলা সাফিনা, সমুদ্রের ভেতর একটা নৌকা বা 2 তলা বিশিষ্ট একটা জাহাজ চলছে। উপরতলায় একদল লোক আছে, নিচতলায় আর একদল লোক আছে। উপরতলার লোকজন নিচতলার লোকজনদেরকে উপরতলায় যাইতে দেয় না। নিচতলার লোকজনের যখন পানির প্রয়োজন হয় তখন তারা উপরতলায় গিয়া নিচে বালতি নামায়া দিয়া পানি সংগ্রহ করে। কিন্তু উপরতলার লোকজন একসময় বিরক্ত হলো, বিরক্ত হয়ে তারা বলতেছে উপরতলা আমাদের জন্য বরাদ্দ, নিচতলা তোমাদের জন্য বরাদ্দ, খবরদার তোমার নিচতলা থেকে আমাদের উপরতলায় আসতে পারবে না। এরকম বারবার যখন নিষেধ করতেছিল, নিচের তলার লোকজন তখন বিরক্ত হয়ে গেল। তারা সর্বশেষ একবার উপরতলার লোকদেরকে বললো, শোনো তোমরা কি আমাদেরকে আসলেই উপরতলায় আসতে দেবে না? কয় না। কথা ঠিক আছে, নিচতলায় পানি কেমনে ব্যবস্থা করা যায় সেটা আমরা করি। এই বলে নিচতলার লোকজন একটা কুড়াল নিয়ে এসে নিচতলার লোকজন ওই জাহাজের নিচে ফুটা করা আরম্ভ করলো পানির জন্য। এখন আপনারা বলেন, নিচতলার লোকজন উপরতলায় গিয়ে পানি সংগ্রহ করে, পানি সংগ্রহ করার জন্য উপরতলার লোকজন বিরক্ত হয়ে বলল যে তোমাদের উপরতলায় আমরা আসতে দেব না, তোমরা নিচের তলার লোক নিচেই থাকো। এখন এই নিচের তলার লোকজন বিরক্ত হয়ে তারা এখন কুড়াল দিয়ে যদি ফুটা করে পানি তোলে, এখন আপনারা বলেন ওই পানি তুললে শুধু কি নিচের তলার লোকজন ডুববে না উপরতলার লোকজনও ডুববে? তার মানে হলো কোনো অন্যায় যদি নিচে হয় আর আপনি যদি উপর থেকে সেটাকে নিষেধ না করেন, তাহলে ওই অন্যায়ের কারণে শুধু উনি ডুববে না, বরং কিছুক্ষণ পর আপনাকেও ডোবা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই রকম অনেকে মনে করেছিল জামাত ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন করার কারণে তাদের ফাঁসি হচ্ছে, তাদের জেল হচ্ছে, তাদের জুলুম হচ্ছে, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু পরে দেখা গেছে আগে ওই আলেমদেরকে আটকানোর পর সব ঘরানার আলেমদেরকে এই সরকার জেলের মধ্যে ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বুঝতে হবে যারা জালেম থাকে ওই জালেমের শত্রু হলো ইসলাম, ওই জালেমদের শত্রু জামাত ইসলাম নয়, ওই জামাতদের শত্রু খেলাফত মজলিস নয়, ওই জালেমদের শত্রু হলো ইসলাম। সুতরাং ইসলামকে দমানোর জন্য যাদেরকে ধরা লাগবে, বিগত সময়ের সরকার তাদেরকে এক এক করে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আপনারা সঠিক ইসলাম দেখেন না। সঠিক ইসলাম যদি আপনারা দেখতে চান, সঠিক দল যদি আপনারা দেখতে চান, আমি আপনাকে অনুরোধ করব ওই জালেমদের আমলে যারা নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারাই সঠিক ইসলামী দলে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আপনি এত কিছু বোঝার পরও যদি আপনি সঠিকটা না বুঝে আপনি যদি ইখতিলাফ করেন, মত পার্থক্য করেন, আপনার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হইও না, তাফাররাকু, যারা দল ভেদ করে বসে থাকে। এই যে আমি স্পষ্ট বক্তব্য দিলাম,
কোন দল সঠিক, কোন দলটা মূলত ইসলামপন্থী। ওই যে বিগত সময়ে যখন জামাতের নেতৃবৃন্দকে ওরা ইসলাম হিসেবে হুমকি মনে করছে, তাদেরকে আটকাইছে, অন্য দলকে কিছু বলে নাই। তারপরে মামুনুল হক যখন স্পষ্ট করে মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিলেন, যখন মামুনুল হককে ওরা আটকাইছে, তারপরে যখন হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন, যখন তারা হুমকি মনে করলেন, তাদেরকে আটকাইছে। তার মানে হলো ইসলামের সঠিক কথা যারা বলবে, জালেমের দুশ্মনের শিকার তারা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে স্পষ্ট বোঝার পরও এই মুসলমানের বাচ্চারা যদি আজকে ওই সব আলেম ওলামাদের পক্ষ অবলম্বন না করে, আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাযিনা, যদি তোমরা তাদের মতো হও, এত স্পষ্ট জানার পরও তাফাররাকু, তোমরা দলভেদ করো, ওয়াখতালাফু, মতভিন্নতা অবলম্বন করো, মিন বাদি মা জাআহুমুল বাজ্জিনাত, আল্লাহর কোরআনের স্পষ্ট বক্তব্যের পরও যদি তোমরা দলভেদ করো, মতপার্থক্য করো, তাহলে শুনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাহলে উহারাই জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের আক্রমণের শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা শুনে রাখেন, আপনারা স্পষ্ট কথা শুনে রাখেন। ওই বিগত সময়ের এই 17 বছরে যেই দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, যেই আলেমরা নির্যাতিত হয়েছে, আপনাদেরকে স্পষ্ট বুঝতে হবে ওই আলেমরাই হকের উপর ছিল। কথা বলেন ঠিক কিনা? আর যারা নির্যাতিত হয় নাই, জেলের শিকার হয় নাই, মামলার শিকার হয় নাই, যারা জুলুমের শিকার হয় নাই, ওরা মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই স্পষ্ট বক্তব্যের পরেও যারা আলেমদের পক্ষ না নিয়ে মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আল্লাহ বলে শোনো ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর স্পষ্ট বক্তব্যের পরেও যদি তোমরা মতভিন্নতা করো, ওই পার্টি না করে অন্য পার্টি করো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে জাহান্নামের যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি তোমাদেরকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, দেখেন না আপনারা বিগত সময়ে দেখেন নাই ওই জালেমরা আলেমদেরকে নির্যাতন করবার জন্য রাজাকার শব্দ দিয়ে ওরা আলেমদেরকে দমানোর চেষ্টা করেছে। ওরা শুধু জামাতের লোকদেরকে আলাদা বলে নাই, বরং যে দলের আলেমরাই আল্লাহর পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, তারা তাদেরকে রাজাকার করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই রাজাকার শব্দ দিয়ে ওরা ইসলামকে দমন করার চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাজাকার শব্দ দিয়েই ওই জালেমদেরকে এই দেশ থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা আজকে এত বড় শাস্তি, এত বড় দৃশ্য দেখার পরও, এত বড় চাক্ষুষ প্রমাণ দেখার পরও তোমরা যারা কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, আলেমদের পক্ষপাত দিয়া মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছো, আগামী দিনে জুলুম করার জন্য কোরআনের বিপরীতে আর একটা আদর্শ দান করবার জন্য চেষ্টা করছো, স্পষ্ট বক্তব্য হলো এই জালেমকে আমরা যেমন করে বিদায় করেছি, তোমরাও যদি জালেম হিসেবে আবির্ভূত হও, আমরা তোমাদেরকে স্পষ্টভাবে এরকম করেই বিদায় করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আমি হলো দ্বিতীয় বক্তা এলাকার, আমরা আর কি জানি ভাই, সময় আমার শেষ, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আমার আলোচনার 2টা আয়াতের সামান্য কথা আমি আপনাদের সামনে বললাম। প্রিয় ভাইরা ও আমার ভাইরা, এখন প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আপনাদের সামনে। এই যে কেত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এর উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মাহফিল, প্রিয় ভাইরা আমার, আমার প্রিয় ভাইরা আজকে কিত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে মাহফিল বাস্তবায়ন করবার জন্য। আপনারা জানেন একটা দুঃখজনক সংবাদ হলো, বিগত কিছুদিন আগে একজন আলেমকে সাতক্ষীরায় অপমানিত করা হয়েছে। কারণ হলো তারা ডিমান্ড করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আপনাদেরও ওই সমস্যা। আমরা এলাকার বক্তা যত ভালো আলোচনাই করি না কেন, আমাদেরকে আপনারা ডাকবেন না। যারা 60-70 হাজার টাকা ছাড়া মাহফিলে আসে না, আপনারা ওই বক্তা ছাড়া আপনারাও মাহফিল করবেন না। এখন আপনারা বলেন, দোষ কি শুধু বক্তার নাকি কমিটিরও আছে? হ্যাঁ, অনেকে আছে হুজুর আমাকে ফোন দিয়ে বলে, বাবা
অমুক বক্তা ঠিক করে দাও, অমুক বক্তা ঠিক করে দাও। আমি বলি বড় বড় বক্তার ডেট আমি ঠিক করি না। ওই যারা কন্ট্যাক্ট করেন ওদের কাছে আপনি যান, আপনি ঠিক করে নেন, আপনি যা কথা বলে ঠিক করে নেন। প্রিয় ভাইরা আমার, আজকে শুধু আমরা বক্তার দোষ দেই যে বক্তারা টাকা ছাড়া আসে না, আপনাকে নিতে বলছে কি, আপনি তো নেন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো ভাই, এই এলাকায় ওই যে হাফেজ আরিফুল ইসলাম মুজাহিদ কত সুন্দর কোরআনের কথা বলে। তারপরে আরো অনেক বক্তা আছে আমাদের এলাকায়, আমাদের গাইবান্ধায় অনেক সুন্দর সুন্দর বক্তা আছে যারা বাহিরে গিয়ে প্রধান বক্তার মাহফিল করে, অনেক ভালো ভালো আলোচনা করে কোরআন থেকে হাদিস থেকে। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজের এলাকার বক্তা বাদ দিয়া দূর থেকে যত লাখ টাকাই লাগুক না কেন বক্তা নিয়ে আসতে হবে। এই ভাইরালের নেশা বক্তাদেরকেও ধরেছে, কমিটিকে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, নিজের এলাকার বক্তাদেরকে মূল্যায়ন করুন আর মাহফিল বাস্তবায়ন করুন। আল্লাহ বরকত দেবে, খুলুসিয়াত আনুন, আল্লাহ বরকত দেবে। আর এই আলোচনা শুনলে আল্লাহ তাসির হবে, মানুষ আমল করবে। কিন্তু আপনারা যেরকম করে খুলুসিয়াতের বাহিরে গিয়া ভাইরালের নেশায় যা শুরু হয়েছে, ওই আলোচনা বক্তা করে, বক্তারও জীবনের কোনো পরিবর্তন নাই। যে কমিটি করে, যে শ্রোতারা শোনে, ওই শ্রোতারও জীবনের কোনো পরিবর্তন নাই। তার কারণ হলো বক্তা আলোচনা করে টাকার জন্য, কমিটি আলোচনা করে নেয় টাকার জন্য। আর শ্রোতা যারা আসে, এই দুইজনের খুলুসিয়াত না থাকার কারণে ওইগুলো যা শোনে কিছুক্ষণ পর তা মনে থাকে না, বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আজকের এই যে মাহফিল আপনারা সাজিয়েছেন, অত্যন্ত বড় বক্তা, বড় আলেম, ওই সিলেট থেকে আমার প্রাণ প্রিয় বড় ভাই হাসিবুর রহমান অত্যন্ত ভালো আলোচনা করেন, জ্ঞান গর্ভ আলোচনা করেন। প্রিয় ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন, উনি কিছুক্ষণ পর আপনাদের সামনে আলোচনা করবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আসরের নামাজ 4টা 4:15টার মধ্যে পড়তে হবে, আমাদের সময় নাই। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই কেত্তারপাড়া ফজলুল হক নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে কে আছে এমন একটু দ্রুত চলে আসবেন যে হুজুর আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মায়ের কবরের শান্তির জন্য, আমার বাবার কবরের শান্তির জন্য কে আছে এমন যে হুজুর আমি 1,000 টাকা, 2,000 টাকা, 5,000